ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্নে পারাপারে 18টি ফেরি, 20টি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রেখেছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের দুর্ভোগ কমাতে ঈদের আগে ও পরে মোট 7 দিন পশুবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক পারাপারও বন্ধ থাকবে। ঈদের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়ে গেছে, কারণ আমাদের এই ঘাটে 33টা লঞ্চ আছে। যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য ফেরির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে। তবে ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন ঘাট শ্রমিকরা। ফেরিতে জুয়ারুর মাধ্যমে যাত্রীরা লাঞ্ছিত হয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ঈদের সামনে যেন এইগুলো না হয়। ঈদে ঘর ফেরতমুখী যাত্রীদেরও চাপ থাকবে, সেই হিসাবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে ফেরি বাড়ানোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ঈদকে সামনে রেখে 18টি ফেরি চলাচল করবে। এতে করে ঘরমুখ মানুষ এবার নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারবে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, মিডিয়াম টাইপ ফেরি সহ মোট 18টি ফেরি আমাদের বহরে আছে। পবিত্র ঈদ উল আজহার সময় এই 18টি ফেরি ট্রাফিকে নিয়োজিত থাকবে। লঞ্চে অতিরিক্ত ভাড়া ও ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাই, চাঁদাবাজি বন্ধে সজাগ থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে বিষয়টি আছে সেগুলো যদি ঘটে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছিনতাই, চুরি বা যাত্রী হয়রানি যেন না ঘটে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সহযোগিতায় আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সেখানে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করবে। ঈদ যাত্রা ঘরমুখ মানুষের জন্য স্বস্তির হোক, আনন্দের হোক, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।